পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের ২৭ বছর পেরিয়ে গেলেও ভূমি বিরোধ নিষ্পত্তি হয়নি। এতে হতাশ পার্বত্য এলাকাবাসী। রাঙামাটি রিপোর্টার শঙ্কর হোরের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পার্বত্য শান্তি চুক্তি অনুযায়ী জমির মালিকানা নিয়ে পাহাড়ি বাঙালিদের মধ্যে বিরোধ নিষ্পত্তির জন্য ১৯৯৯ সালে একটি কমিশন গঠন করে সরকার। ২০০১ সালে এই সংক্রান্ত আইন হয়। পরবর্তীতে ২০১৬ সালে আইনটি সংশোধন করে নিষ্পত্তি আবেদনের আহ্বান জানানো হলে এ পর্যন্ত ২২,০০০-এর উপর আবেদন জমা হয়। কিন্তু ভূমি কমিশন সংশোধনী আইনের ধারা বাতিল সহ নানা দাবি তোলেন বাঙালি সংগঠনগুলো। এতে ২ যুগ পেরিয়ে গেলেও আইনের কোনো বিধি প্রণয়ন কিংবা কোনো আবেদন নিষ্পত্তি হয়নি। অভিযোগ পাহাড়ি জনগোষ্ঠীর। শুধু কমিশনকে নিয়োগ করা হয়েছে, কিন্তু এর বাস্তবায়নের এখনো কোনো কার্যকর পদক্ষেপ আমরা দেখতে পাই না এবং রোড ম্যাপ কোনো দেখতে পাই। যে আইনটা করা হয়েছে যে এই কমিশন যে রায় দিবে এটা চূড়ান্ত, এটার উচ্চ আদালতে গিয়ে অ্যাপিল করার কোনো সুযোগ নেই। এটাও জবাই করা আইন, উচ্চ আদালতে যাওয়ার ব্যবস্থা এখানে রাখতে হবে। পাহাড়ি বাঙালি উভয় জনগোষ্ঠীর স্বার্থ সমুন্নত রেখে পার্বত্য শান্তি চুক্তির আলোকে দ্রুত ভূমি নিয়ে বিরোধের নিষ্পত্তির দাবি জানিয়েছেন বিভিন্ন স্তরের মানুষ। ভূমির অন্তত যে শর্তটা ছিল চুক্তির শর্ত অনুযায়ী, মেইন হচ্ছে ভূমিটা যদি পূরণ হতো তাহলে আজকে মনে হয় এই সমস্যাটা আরো বেশিভাবে দেখা দিত না। ভূমির বিষয় যদি সমাধান হয়ে যায়, এই পার্বত্য শান্তির বিষয়টা অনেকটা এগিয়ে যাবে। বর্তমান অন্তর্বর্তী সরকার ও পরবর্তী নির্বাচিত সরকারের কাছে আমি উদার আহ্বান জানাতেছি, যাতে ওনারা উদার মন নিয়ে এগিয়ে এসে পার্বত্য চুক্তি বাস্তবায়ন করতে এগিয়ে আসেন। ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে স্বাক্ষরিত হয় পার্বত্য শান্তি চুক্তি। কিন্তু এর ভূমি বিরোধ নিষ্পত্তির পাশাপাশি ভোটার তালিকা প্রণয়ন সহ বিভিন্ন মৌলিক ধারা আজও বাস্তবায়ন হয়নি। মাছরাঙা নিউজ ডেস্ক।